হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে কি হতে পারে, বিটকয়েনের প্রাইস যেহেতু একটু এখানে নিচের দিকে নামছে, আর এর একটা হিন্ট কিন্তু আপনাদের আমি এর আগেই দিয়ে দিয়েছিলাম যে বিটকয়েনের মধ্যে সিচুয়েশন খুব একটা এখানে ভালো দেখতে পাচ্ছি না আমরা। এমনিতেই সব কিছু এখানে ঠিকঠাক ছিল, কিন্তু এখানে যে হারে এখানে আপনার মার্কেট ম্যানিপুলেশন করা হচ্ছে, আর তার উপরে কিছুটা শুধুমাত্র মার্কেট ম্যানিপুলেশনের কথা আমি এখানে বলবো না, কিছুটা আপনার টেকনিক্যাল অ্যানালিসিসও আমরা এর আগে করেছিলাম। আপনাদের সামনেই টেকনিক্যাল অ্যানালিসিস করেছিলাম বিটকয়েনের চার্টের মধ্যে। সেখানেও আমরা দেখেছিলাম একটু বিয়ারিশ সেন্টিমেন্টই এখানে তৈরি হচ্ছে। কেন আমি এই কথা বলছি, যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের আগের লাস্ট ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই কথা বলছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হবে। যেহেতু বিটকয়েন 200 উইকলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে এখানে ক্লোজ করেছে ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল। তো সেক্ষেত্রে বিটকয়েন এখানে কতদূর পর্যন্ত ডাম্প হতে পারে সেসব জিনিস নিয়ে আলোচনা করব। আর অল ওভার গ্লোবাল মার্কেটের মধ্যে কী চলছে, ইউএস ইরানের আপডেট এখানে কী বের হয়ে আসছে, কারণ সেটার উপরও অনেক কিছু এখানে ডিপেন্ড করবে মার্কেটে কী হবে না হবে। তো এই সমস্ত কিছু আপডেটই আমরা নিয়ে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, যেরকমটা এর আগে ছিল এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট এখনও পর্যন্ত আছে, এখানে নতুন করে বলার কিছু নেই। কিন্তু যদি আমরা ইউএস মার্কেটের কথা এখানে বলি, তাহলে গতকালকে ইউএস মার্কেট এখানে ওপেন হওয়ার পরে ইউএস মার্কেটের মধ্যে কিন্তু তেমন খুব একটা বেশি ডাম্প এখানে হয়নি। ইউএস মার্কেট মনে করুন নিউট্রাল টাইপেরই ছিল। বেশ কিছু স্টক তো আবার এখানে ছোটোখাটো একটা পাম্প করেছে, কিন্তু সব স্টক পাম্প করেনি। মোটামুটি ধরতে গেলে ইউএসের মার্কেট মোটামুটি ঠিকঠাকই এখানে ছিল, না এখানে খুব একটা বুলিশ ছিল, না এখানে খুব একটা বিয়ারিশ ছিল। কিন্তু যেটা লাস্ট 2 মাস থেকে এখানে হয়ে আসছে, গতকালকেও কিন্তু ঠিক সেম সেই জিনিসটাই এখানে হয়েছে। বিটকয়েনের ইটিএফের মধ্যে, স্পট ইটিএফের মধ্যে গতকালকেও হিউজ পরিমাণে একটা সেলিং আমরা এখানে আশা এখানে আগেই করেছিলাম, আর গতকালকে সেই হিউজ পরিমাণে একটা সেলিং এখানে হয়েওছে। গতকালকে এখানে ইউএসের মার্কেট ওপেন হয়েছে, তার আগে 2 দিন এখানে মার্কেট বন্ধ ছিল, যার ফলে ইটিএফের তরফ থেকে কোনো সেলিং আমরা দেখতে পারিনি। কিন্তু গতকালকে মোটামুটি ভালো পরিমাণে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে ইটিএফের তরফ থেকে ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি বিটকয়েনের মধ্যে। তো এটা নতুন কোনো কিছু না, ইটিএফ এখানে দেখুন লাস্ট 2 মাস থেকে এখানে সেল করছে, তো গতকালকেও তারা এখানে সেল করেছে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি খুব একটা কিন্তু এখানে পজিটিভ মনে হচ্ছে না। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত বিটকয়েনের মধ্যে শর্ট টাইমের মধ্যে যত এখানে লিকুইডিটি ছিল, যেমন হচ্ছে আপনার যদি আমি বলি $58,900, তারপর $58,500, এর আশেপাশে যত লিকুইডিটি ছিল ছোটোখাটো, এগুলোকে বিটকয়েন অলরেডি গ্র্যাব করে ফেলেছে। এবার আপাতত শর্ট টাইমের জন্য কিন্তু নিচের দিকে কোনো লিকুইডিটি আমি দেখছি না, লিকুইডিটি একদম তৈরি হচ্ছে ওপরের দিকে $61,100 এই রেঞ্জের মধ্যে লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার যদি আমরা লিকুইডিটি চার্ট হিটম্যাপ দেখি, তাহলে কিন্তু লিকুইডিটি হিটম্যাপ অনুযায়ী মার্কেট এখন পাম্প হওয়ার কথা, মার্কেট $61,000 পর্যন্ত যাওয়ার কথা। আবার যদি আমরা বিটকয়েনের অ্যানালিসিস করি, টেকনিক্যাল অ্যানালিসিস, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে পাম্প হওয়ারই একটা ছোটোখাটো পাম্প হওয়ার চান্স আছে, কিন্তু খুব একটা যে বড় ধরনের পাম্পের আশা আমি আপাতত এখন করছি না। তো বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে নেক্সট আমরা এখানে আপডেট জেনে নেব। তার আগে এখানে দেখুন গোল্ডের মধ্যেও আপনারা এখানে অনেকেই ট্রেডিং করেন, আপনারা বলেন যে গোল্ডের মধ্যে, সিলভারের মধ্যে, ফরেক্সের মধ্যে কীভাবে ট্রেডিং করব। এক্ষেত্রে আমি এক্সচেঞ্জ ব্রোকারকে রিকমেন্ড করি, কারণ সেখানে ফিস অনেক কম লাগে। ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে আপনি এক্সচেঞ্জ ব্রোকারের লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে ফেলুন, আর রেফার কোড দেওয়া আছে, সেই রেফার কোড ইউজ করবেন, তাহলে এখানে ট্রেডিং করার ক্ষেত্রে কিছু স্প্রেডের মধ্যে আপনি এখানে ডিসকাউন্টও এখানে পেয়ে যাবেন। আর আমাদের রেফারে জয়েন হলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম পড়লে আমাকে এসএমএস করবেন ডাইরেক্ট টেলিগ্রামে, আমি সেখানে হেল্প করব। আর আমাদের আন্ডারে জয়েন হলে এখানে ফরেক্স মার্কেটে কিছু গাইডেন্সও আমার তরফ থেকে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? জয়েন করে আমাকে এসএমএস করতে পারেন। এবার এখানে দেখুন গোল্ডের মধ্যেও কিন্তু গতকালকে থেকে মোটামুটি, গতকালকে তো মার্কেট এখানে বন্ধই ছিল, কিন্তু ভোর রাতের পরের থেকে এখানে মার্কেট ওপেন হয়েছে গোল্ডের। তো গোল্ডের মধ্যেও কিন্তু ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি ছোটোখাটো একটা বাউন্স ব্যাক নিয়ে গোল্ড এখন 4019-এর মধ্যে এখানে আপাতত এখানে চলছে, ঠিক আছে? এবার দেখুন এই যে গোল্ড আছে না, গোল্ড, বিটকয়েন, স্টক মার্কেট, এগুলোও কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ভলটাইল থাকবে, কারণ শুধু বিটকয়েনের চার্ট না, এর পাশাপাশি যদি আমরা দেখি অন্যান্য যে নিউজগুলো এখানে বের হয়ে আসছে, যেমন দেখুন ট্রাম্প সেস ইউএস ইরান মিটিং টু টেক প্লেস ইন কাতার অ্যাজ তেহরান ডেনাইস এনি সিট ডাউন ইন কামিং ডেজ। এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে বলছে যে আবারও এখানে যদি তেহরান মানে ইরান যদি কোনো কিছু অস্বীকার না করে, তাহলে ইউএস আর ইরানের যে পিস ডিল আছে সেটা ভবিষ্যতে কাতারের মধ্যে এখানে হতে পারে। এবার ইউএস এটা বলছে, এটা মোটামুটি না একটা পজিটিভ না এখানে নেগেটিভ, তো পজিটিভ আমি বলবো। কিন্তু অপরদিকে ইরান এখানে বলছে ইরান ওন্ট ব্যাক ডাউন ইন ইউএস টক ওভার ন্যাশনাল রাইট। এখানে যে ইরানের প্রেসিডেন্ট আছে, সে এখানে বলেছে যে ইরান কিন্তু এখানে নিচু হবে না, মানে ইরান যেসব শর্ত এখানে রেখেছে সেই সব শর্তগুলো থেকে ইরান এখানে পিছপা এখানে হবে না। মানে কেউ এখানে কোথাও এখানে যাচ্ছে না, কেউ এখানে একটুখানির জন্যও কিন্তু এখানে ছাড় দিচ্ছে না কেউ কাউকে, না ইউএস এখানে কোনো ছাড় দিচ্ছে, না কিন্তু এখানে ইরান কোনো এখানে ছাড় দিচ্ছে। যার ফলে কিন্তু পিস ডিল যে আছে, পিস ডিলটা আপাতত এখানে হোল্ডের মধ্যে এখানে আছে।
না এখানে পিস ডিল হচ্ছে, না এখানে যার ফলে মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট এখানে আসছে। কারণ কখন এখানে অলরেডি এখানে সিজফায়ার উল্লঙ্ঘন তো হয়েই গেছে, আবারও এখানে অ্যাটাক করাকরি এখানে চলছে। এগুলো যতদিন না বন্ধ হবে ততদিন একটা পজিটিভ একটা সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে তৈরি হবে না, ঠিক আছে। কিন্তু এর পাশাপাশি যদি আমরা দেখি অন্যান্য যে বড় বড় ইনভেস্টার আছে যেমন মাইকেল সেলার, টমলি, তারা কিন্তু একের পর এক বিটকয়েন ইথেরিয়ামকে বাই করে যাচ্ছে। যেমন টমলির কথা যদি বলি, টমলি কিন্তু নতুন করে আবারও $43 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে বাই করেছে। শুধুমাত্র যে এখানে মাইকেল সেলার বাই করছে বিটকয়েনকে তা না, তার পাশাপাশি টমলি কিন্তু ইথেরিয়ামকেও হিউজ পরিমাণে এখানে বাই করছে। তো তারা এটা করছে এগুলো লং টার্মকে চিন্তাভাবনা করে। আর আমরা যারা ট্রেডার আছি তারা কিন্তু বেশিরভাগই এখানে শর্ট টার্মের মধ্যে এখানে প্রফিট এখানে করতে চাই। লং টার্মে দেখুন, লং টার্মে কোনো এখানে রিস্ক নেই, বিশেষ করে বিটকয়েনের মধ্যে। বিটকয়েন নিজের মধ্যে এসেছে হ্যাঁ, কিন্তু আবার তার অল টাইম হাইকের টেস্টও এখানে করেছে যদি আমি লং টার্মের দিক থেকে এখানে বলি। কিন্তু শর্ট টার্মের মধ্যে ট্রেডিং করতে গেলে অবশ্যই এখানে চিন্তাভাবনা করে ট্রেডিং করতে লাগবে। সাপোর্ট, রেজিস্ট্যান্স, সিডিসি, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এগুলো আপনাকে জানতেই লাগবে। এবার যদি নেক্সট আমরা বিটকয়েনের মধ্যে আসি, দেখুন আপনাদের গতকালকেও আমি বলেছি যে উইকলি ক্যান্ডেল যদি 200 আর উইকলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে হয় তাহলে কিন্তু এটা একটা বিয়ারিশ সাইন এখানে হবে। তো সেরকমটা এখানে মার্কেট এখানে করেছে। 200 উইকলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে উইকলি ক্যান্ডেল এখানে ক্লোজ করে দিয়েছে অলরেডি মার্কেট, যার ফলে ছোটোখাটো একটা ডাম্প আমরা এখানে দেখতেও পারছি। আর আপনাদের আমি এটার আভাস আগেই দিয়ে দিয়েছিলাম যে 200 উইকলি মুভিং অ্যাভারেজ এটার নিচের মধ্যে যদি এখানে ক্লোজ করে ক্যান্ডেল, তাহলে কিন্তু এখান থেকে আরও একটা ডাম্পের সম্ভাবনা এখানে দেখছি। আর সেক্ষেত্রে মার্কেটে প্রাইস $48,000 পর্যন্তও আসতে পারে। মানে বর্তমানে যে বিটকয়েনের প্রাইস চলছে $58,000, এখান থেকে আরও $10,000 একটা ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে। তো আপাতত এখানে দেখুন, এবার বিটকয়েনের মধ্যে কিন্তু নিচের মধ্যে তেমন কোনো এখানে বড় সাপোর্ট নেই। লাস্ট একটা অনেক বড় সাপোর্ট আছে $48,000 মধ্যে, তার আগে $50,000 মধ্যে একটা সাইকোলজিক্যাল সাপোর্টও আমরা এখানে পাবো। আর এমনিতেও একটা ভালো পরিমাণে সাপোর্ট আছে, মানে বলতে গেলে 50,000 থেকে মানে $50,000 থেকে $48,000 পর্যন্ত মোটামুটি ভালো পরিমাণে একটা সাপোর্ট আমরা এখানে পাবো। এবার যদি আমরা ডেইলি ক্যান্ডেল এখানে দেখি, যেটা আপনাদের আমি বলছিলাম যে আপাতত শর্ট টার্মের জন্য মার্কেট এখানে পাম্প হতে পারে, কিন্তু লং টার্মের জন্য, লং টার্ম বলতে ওই লং টার্ম না, মানে ছোটোখাটো সময়ের জন্য মার্কেট এখানে পাম্প হতে পারে। একটা পাম্প হয়ে এই যে ওপরে আপ ট্রেন্ড লাইনটা আছে, যেমন ধরুন 62K 64K এই পর্যন্ত মার্কেট গেল। এবার সেখান থেকে কিন্তু মার্কেট আরও একটা ডাম্প হওয়ার এখানে সম্ভাবনা থাকবে। এখানে দেখুন মার্কেট যদি এখানে 48K এখানে যদিও বা আসে, তাহলে এখানে হালকা একটা ছোটোখাটো বাউন্স ব্যাক নিয়ে তারপরেই হয়তো আসার সম্ভাবনাটা বেশি থাকবে। কিন্তু আমি এখানে কোনো প্রেডিকশন আপাতত করতে পারছি না। দেখুন, যখন এখানে মার্কেটের সিচুয়েশন এরকম থাকবে কোনো প্রেডিকশন করতে পারবো না, সেটা আমি আপনাদেরকে সামনাসামনি এখানে ওপেনলি বলেই দিলাম, ঠিক আছে। যে এখন আপাতত আমি কোনো প্রেডিকশন এখানে করতে পারছি না, কারণ এখন মার্কেটের ওই অবস্থা আমি এখানে দেখছি না, ঠিক আছে। এখন ঠিকঠাকভাবে এখানে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, শর্ট টার্মের জন্য ছোটোখাটো পাম্প এখানে হতে পারে, কিন্তু সেই পাম্পের আশায় কিন্তু ফোমোতে পড়ে কোনো লং ওপেন এখানে করবেন না। সেক্ষেত্রে কিন্তু ডাম্প হওয়ারই এখানে চান্স এখানে আপাতত বেশি থাকবে। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটে প্রত্যেকটা ইনস্ট্যান্ট নিউজ আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর এখনও যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।